আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুগান্তর ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত চতুর্থতম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। মাগরিবের পর থেকে আলোচনা করেছেন সম্মানিত ওয়াইসরা। আমি এই জন্য কথা লম্বা করব না, কয়েক মিনিটের মধ্যে কথা শেষ করব। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের একটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ইমানদারগণ, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। বুখারী শরীফের হাদিসের অংশ হচ্ছে, তোমরা সবাই দায়িত্বশীল। কিয়ামতের দিন সবাইকে নিজের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এর আগে 4 জন বক্তা আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা করেছেন। আমার মনে হয় একজনকে কয়েক ঘন্টা করে সময় দেওয়া দরকার ছিল, কিন্তু আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা বেশি সময় দিতে পারি নাই। প্রথম বক্তা এই জিনিসটা আমাদের 4 জন বক্তা 4টা কথা আমি বলেই 4 মিনিটের মধ্যে শেষ করে দেব, এটা আমরা আমলের জন্য। প্রথম বক্তা যে কথাটা বলেছিলেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ। ওনার কথার সামারি হচ্ছে, আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে, পরিপূর্ণ ইমানদার হতে হবে। সব ক্ষেত্রে, ফ্যামিলিগত, ব্যক্তিগত সব ক্ষেত্রে আমাদের সৎ কাজের আদেশ থাকতে হবে, অসৎ কাজের নিষেধ থাকতে হবে এবং পরিপূর্ণ ইমানদার হতে হবে। দ্বিতীয় বক্তা যে গুরুত্বপূর্ণ কথাটা বলছিলেন, তিনি খুব কম সময়ের মধ্যে কথা বলছেন, সেটা হচ্ছে কি, এই ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াতের আলোকে তিনি কথা বলেছিলেন যে সব ক্ষেত্রে ইনসাফ, ন্যায়, এটা আমার দলের হোক, এটা আমার দলের বাহিরে হোক, এটা আমার সমাজের হোক, বিচার হোক, সব ক্ষেত্রে ইনসাফ আমাদের থাকতে হবে। তৃতীয় বক্তা আমাদের অত্র মসজিদের সাবেক খতিব সাহেব হুজুর, তিনি বলতে চাইছিলেন সূরা মুনাফিকুনের একটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই দুনিয়ার প্রতি ভালোবাসা হয়ে আল্লাহকে বলে না যাওয়া, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর হুকুম, আল্লাহর আইন, মসজিদ মাদ্রাসার মুখে আমাদের ছেলে মেয়েদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার গুরুত্বের কথা তিনি বলেছেন, এটা আমরা আমলের মধ্যে আনবো। একটু আগে হুজুর যে কথাটা আলোচনা করছেন, আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ, তিনি আল্লাহ রাসূল ওই হাদিসটা, আমি যেটা ওনার পুরো আলোচনা থেকে একটা হাদিস আমার কাছে ফুটে উঠেছে, সেটা হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছুর উপরে, পিতা মাতা সব কিছুর উপরে আল্লাহ রাসূলের ভালোবাসাকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। এখন আমাদের বাংলাদেশ নয়, পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অনেক ব্লগাররা, অনেক নাস্তিকবাদী আচরণ করে। আপনার আমার ইমান থাকতে রাসূলের ইজ্জতের সম্মানে নষ্ট হয়, এইরকম যদি কোনো কিছু হয়, আপনার লিখনির মাধ্যমে, কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে সেটা তুলে ধরা, এটা আমাদের ইমানি দায়িত্বের সর্বশেষ কথা যেটা, সেটা হচ্ছে যে যুগান্তর ক্রীড়া সংঘের ভাইয়েরা আজকে এরা চাইলে গান বাজনা দিতে পারতো, এরা দেয় নাই। এরা রাসূলের তাফসীর, কোরআনের তাফসীর এরা দিয়েছেন। এটা আমাদের জন্য অনুপ্রেরণা। আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, ভালো কাজের পথ দেখাচ্ছে, এটা আমাদের জন্য নাজাতুর উসিলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন, কথা লম্বা করতে হুজুর কথা বলে শেষ করতেছি, এটা আমাদের জন্য নাজাতুর উসিলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইরকম তাফসীরুল কোরআন মাহফিল ভবিষ্যতে আরো সুন্দর করতে পারে। সকালবেলা একটা সুন্দর ইভেন্ট হয়েছে, এইরকম যদি অন্যান্য তাফসীর মাহফিলের মধ্যে হতো, যে কেরাত প্রতিযোগিতা হয়েছে, হামনাত প্রতিযোগিতা হয়েছে, আজান প্রতিযোগিতা হয়েছে, এটা একটা আমি মনে করবো এই এলাকার জন্য মডেল। আমরা সবাই এত যুগান্তর ক্রীড়া সংঘের জন্য আমরা দোয়া করব, এরা যেন ভবিষ্যতে আরো বেশি সুন্দরভাবে এই তাফসীরুল কোরআন মাহফিল সুচারুরূপে আমাদেরকে উপহার দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন মাহফিল কালকে আমাদের কঠিন মুহূর্তে সকলের জন্য নাজাতুর উসিলা বানায়, এই আশাটুকু ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।